গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। ভিডিও শুরু করার আগে বলি, অনেকে বলেছে যে ভিডিওটা একটু লং করতে। প্রত্যেকটা স্টুডেন্টই এখন বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেই কারণে ভিডিওটা 4 থেকে 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করছি। যাই হোক, নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক। দিস ইজ পিএইচডি অন ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজাল ভার্বের উপর গভীর ডিসকাশন। তো আজকে আমি অ্যালফাবেট সি দিয়ে শুরু করি, অর্থাৎ সি দিয়ে যে সমস্ত ওয়ার্ড হয় তার উপর ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব এর আগে বলেছিলাম, মূল ভার্বের সাথে এক বা একাধিক প্রেপোজিশন যুক্ত হয়ে যে নতুন মিনিং যুক্ত ভার্ব তৈরি হয় তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। পরীক্ষায় এটা ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান আকারে আসে। আপকামিং বিভিন্ন পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে আমি আজকে 16টা ফ্রেজাল ভার্ব সেট করেছি, একে একে ডিসকাস করছি। দেখো, নাম্বার 1, কল অ্যাট ভিজিট। অর্থাৎ ভিজিট মানে কি? দেখা করা। ভিজিট কথার অর্থ হচ্ছে পরিদর্শন করা বা দেখা করা। নাম্বার 2, কল অন, মিট। কোথাও গিয়ে কারোর সাথে সাক্ষাৎ করা, মিট। নাম্বার 3, কল ইন, কাউকে ডেকে পাঠানো বা তলব করা, কল ইন। সেন্ড ফর, দেখো তাহলে আমি যদি কল ইনটা জানি, সেন্ড ফর আরেকটা ফ্রেজাল ভার্ব আমার জানা হয়ে গেল, যেটাকে তোমরা সামন বলো, SUMMON, সামন বা ডেকে পাঠানো। বলি না কল ইন এ ডক্টর। নাম্বার 4, কল অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কল অফ মিনস উইথড্র, কোনো কিছু প্রত্যাহার করা বা তুলে নেওয়া। নাম্বার 5, কল আউট, খুব ইজি, শাউট বা চিৎকার করা। নাম্বার 6, কল আপ, আরেকটা ইম্পর্টেন্ট বিশেষে দেওয়া, রিমেম্বার, স্মরণ করা। রিকালেক্ট বলো, যেটা তোমরা অতীতের কিছু স্মরণ করছো সেটা রিমেম্বার বা কল আপ। দুটোই মুখস্থ করবে, ব্র্যাকেট এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 7, ক্যারি আউট, ওবে মানে কাউকে মান্য করা। তাহলে ক্যারি আউট মানে ওবে বা মান্য করা, পালন করাও হতে পারে। নাম্বার 8, খুব ইম্পর্টেন্ট, 8 এবং 9, কাস্ট অ্যাসাইড। এটার বাংলা মানে হচ্ছে কোনো কিছু নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলা, থ্রো যেটা বলো তোমরা, থ্রো। নাম্বার 9, কাস্ট আউট, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। তোমরা এখানে টার্ন ডাউনও লিখে নিতে পারো, কাস্টের সাইডে বা রিজেক্টের সাইডে যেখানে জায়গা পাবে, টার্ন ডাউন, TURN, টার্ন ডাউন মানেও রিজেক্ট বা প্রত্যাখ্যান করা। কারণ আমি তো এটা অ্যালফাবেট করে করছি, অন্যগুলো চলে আসে। নাম্বার 10, কাম অ্যাবাউট, মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাপেন মানে ঘটা কোনো কিছু। 11 দেখো, কাম অ্যাক্রস, রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি এক্সপেক্টই করতে পারো নাই যে হঠাৎ তোমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, সেরকম ক্ষেত্রে হচ্ছে কাম অ্যাক্রস হয়, কিন্তু মিট। তাহলে মনে রাখবে, নাম্বার 11 এবং নাম্বার 2 দুটোতেই দেখো মিট আছে, নজর দাও, এখানেও মিট আছে, এখানেও মিট আছে। কল অন যেটা 2, সেটা হচ্ছে কারোর সহিত দেখা করা, মিট। আর কাম অ্যাক্রস হচ্ছে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া, তুমি এক্সপেক্টই করতে পারছো না বা পারোনি যে দেখা হবে আজকে। নাম্বার 12, কাম বাই, এটাও বিশেষে দেওয়া, বেঙ্গলি মিনিং বোঝায় পাওয়া কোনো কিছু, গেট। বিশেষে যেবার দিয়েছিল দুবেলা দুমুঠো অন্ন জোটানো, একটু এদিক ওদিক করে দিয়েছিল, কিন্তু সেন্স কাম বাই বা গেট এটা হয়েছিল। নাম্বার 13, কাম অফ, সিঙ্গেল এফ আছে দেখো, টু বি বর্ন, জন্মগ্রহণ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু বি বর্ন, জন্মগ্রহণ করা, বিয়ার, বোর, বর্ন, মনে রাখবে। নাম্বার 14, কাম অফ, ও ডাবল এফ আছে, দুটোর মধ্যে তফাৎ দেখো, সিঙ্গেল এফ হলে জন্মগ্রহণ করা, ডাবল এফ হলে টেক প্লেস মানে ঘটা, অনুষ্ঠিত হওয়া বা ঘটা, টেক প্লেস। 15, কাম আউট, বি নোন মানে কোনো কিছু প্রকাশিত হওয়া, এটা কিন্তু বইপত্র নয়, সেটা আবার ব্রিং আউট হয়ে যাবে, পাবলিশ, ওটা আলাদা। এটা বি নোন মানে কোনো কিছু সত্য বলে প্রকাশিত হওয়া, বি নোন। আর নাম্বার 16, কাম রাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনস হচ্ছে রিকভার মানে আরোগ্য লাভ করা, অসুখ থেকে সেরে ওঠা।
এই হচ্ছে সি দিয়ে 16টা ফ্রেজাল ভার্ব আমি ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে অবশ্যই পরবর্তী অ্যালফাবেট ডি বা আরো যা যা আছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো আশা করি পুরো ভিডিওটা দেখবে এবং নোট ডাউন করে নেবে। তো যাই হোক, আবার পরবর্তী ক্লাস হবে আমার মক টেস্ট হবে আপকামিং পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।